বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হলো একটা রোগীর পর্যবেক্ষণ নিয়ে। এক রোগী প্রায় 1 বছর থেকে আমার কাছে চিকিৎসা করছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার জন্য। এই রোগীটি মূলত অনেকগুলো সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন থেকে। অনেক এলোপ্যাথি চিকিৎসা করছে, রংপুর, ঢাকা, এমনকি ভারত পর্যন্ত চিকিৎসা করে আসছে। তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের কথা বলা হচ্ছিল। তো উনি আমার সন্ধান পেয়ে আসলো। এই রুগী প্রায় এখান থেকে 60-70 কিলোমিটার দূরের রুগী এবং তার বয়স 70 ঊর্ধ্ব। তো মোটামুটি অনেকটাই এখন সুস্থ। আজকে ওনাকে পর্যবেক্ষণ করলাম। তো আজকের পর্যবেক্ষণটা একটু আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। তো পূর্ব রিপোর্ট দেখে ওনাকে ওষুধ দিয়ে আবার পুনরায় রিপোর্ট করতে বলছিলাম। সেই রিপোর্টও নিয়ে আসছিল আজকে, সেই রিপোর্টগুলো দেখলাম। তো রিপোর্টে প্রথমে যেটা পাইলাম সেটা হলো TSH, অর্থাৎ থাইরয়েডের একটা পরীক্ষা। এটা 2.84 আসছে, তার মানে থাইরয়েডের তার সমস্যা আর নাই, স্বাভাবিক হয়ে গেছে। তারপরে হিমোগ্লোবিন টেস্টের রিপোর্টে দেখা গেল 11.9, অর্থাৎ কিছুটা তার রক্ত শূন্যতা রয়েছে, কেননা 13 থেকে 17 হলো স্বাভাবিক, তো সেখানে 13-র নিচে। এটা আরও অনেক কম ছিল, এখন অনেকটাই বাড়ছে। তারপরে পরবর্তী পরীক্ষা রিপোর্টে দেখা গেল ESR তার 27 mm, তার মানে এটা মূলত 0 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক। তাহলে 27 mm মানে বেশি, অর্থাৎ সে অনেক দিন, দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগতেছে, সেটাই এটার দ্বারা বোঝা যায়। তারপর প্রস্রাব পরীক্ষায় দেখা গেল তার অ্যালবুমিন পজিটিভ, তার মানে প্রস্রাবের সাথে তার অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে, এইটা বোঝা যাচ্ছে। এবং এইটা দ্বারা বোঝাচ্ছে তার কিছু কিডনির সমস্যা থাকতে পারে, ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে। তারপর এক্স রে করেছেন উনি। এক্স-রে রিপোর্টে 2 হাঁটুতেই তার এক্স-রে করা হয়েছে এবং এক্স-রে রিপোর্টে দেখা গেল তার লেখা আসছে অস্টিও আর্থাইটিক চেঞ্জ, অর্থাৎ হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। 2 হাঁটুতেই তার কিছু হাড়, আরও ক্ষয়টা বেশি ছিল, এখন অনেকটাই কমছে, সামান্য ক্ষয় আছে, চিকিৎসা চলতেছে। এই রুগী যখন আসছিল তখন এই কারণে হাঁটতে পারছিল না, তাকে ধরে নিয়ে আসা হয়েছিল। এখন মোটামুটি সে একাই হাঁটে আসে এবং ঘোরাঘুরি নাই, আর স্বাভাবিকভাবেই হাঁটে, কিন্তু ব্যথাটা এখনও একটু আছে, ওষুধ চলছে। আলট্রাসোনোগ্রামের রিপোর্টে দেখা গেল ফ্যাটি লিভার গ্রেড 1, অর্থাৎ এটা তার লিভারে কিছু চর্বি জমছে, এই চর্বিরও চিকিৎসা দিচ্ছি আমি। তারপর ইনলার্জ প্রোস্টেট, তার মানে তার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে, এটারও চিকিৎসা চলছে। তো এই সব কিছু নিয়ে রুগীকে আমি ওষুধ দিয়েছিলাম। প্রতি মাসে একবার করে সে আমার কাছে আসে এবং ওষুধ নেয় 1 মাসে, নিয়ে আবার পরে 1 মাসে আসে। এরকম প্রায় 1 বছর থেকে চিকিৎসা চলতেছে। এখন উনি অনেকটাই ভালো ফিল করছেন। এছাড়াও তার আরও কিছু রোগ সমস্যা রয়েছে, সব মিলিয়ে, অর্থাৎ প্রথম দিকে অনেকগুলো সমস্যা ছিল, এখনও যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আমি সংক্ষেপে বলি। তার নাক জাম লেগে থাকে, অর্থাৎ নাকে তার পলিপস আছে। তারপর তার এই লক্ষণগুলো আমি কালেক্ট করছি এভাবে, যেগুলোকে আমি গুরুত্ব দিয়েছি। তারপর প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে, প্রস্রাবের রং হলুদ, প্রস্রাবে অ্যালবুমিন যায়। তারপর পেটে অর্থাৎ লিভারে তার চর্বি জমেছে এবং রুগীর মেদ প্রবণতা আছে, অর্থাৎ একটু স্থূলতা ভাব আছে, মোটাসোটা মানুষ এবং বৃদ্ধ বয়স্ক মানুষ। তার রোগ আক্রমণ বেশিরভাগগুলো ডান পাশের দিকে, একটু সমস্যা, হাঁটুর ব্যথা ট্যাথাগুলো বেশি। তা হাঁটুতে বেদনা নিয়েছি, ডান পাশ নিয়েছি, অস্থিক্ষয়। তারপর পায়ে সে টান বোধ করে, পায়ের পাতা ফোলে, মাঝে মাঝে ফোলে। তার প্রেশার মেপে দেখেছি, সে উচ্চ রক্তচাপ তার রয়েছে, হাই প্রেশার। তারপর তার কিন্তু পালসটা আবার স্লো, পালস কম, ধীরগতির পালস। তারপর হাড় ক্ষয়কে নিয়েছি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যানিমিয়া, এই লক্ষণগুলো কালেক্ট করে মোটামুটি অ্যানালাইসিস করেছি, অনেক চিন্তা ভাবনা করে দেখেছি কী ওষুধ দেওয়া যায়। প্রথমত তাকে মেইন যে ওষুধ আমি সিলেকশন করেছি সেটা মূলত হলো লাইকোপোডিয়াম, এবং এই লাইকোপোডিয়াম দিয়েই সে অনেকটাই এখন সুস্থ। পাশাপাশি আনুষঙ্গিক কিছু ওষুধপত্রও দিয়েছি। তবে আসলে যে কোনো সমস্যার হোমিও তো আর এককভাবে ওষুধ দেওয়া সম্ভব না, পর্যায়ক্রমে লক্ষণ ভেদে ওষুধ মাঝে মাঝেই চেঞ্জ হয়। এই রোগীরও বিভিন্ন সময় লক্ষণ অ্যানালাইসিস করে বিভিন্নভাবে তাকে ওষুধ দিয়েছিলাম এবং মোটামুটি সে অনেকটাই হাসি খুশি, আজকে খুব ভালো
লাগছে তার, উনি দোয়া চাইলেন আমার কাছে যে আমি এখন উমরায় যেতে চাই, দোয়া করবেন। তো আমিও দোয়া চাইলাম, তাকেও দোয়া করলাম। এই রুগীটার ভালো দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আল্লাহ হাফিজ।